যে এই ট্যাঙ্ক ফুল লেখাটা এখানে এসে জ্বলে থাকবে, মানে এখানে যে যেরকম আসছে এরকম স্থির হয়ে থাকবে, আর যাবে না। যখন আপনি এখান থেকে কিছু পানি নিয়ে নেবেন, 10 লিটারের থেকে যখনই পানি কমবে তখন হচ্ছে যে ওটা চলে যাবে। আবার 10 লিটার ফুল হতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ ওটা থাকবে না, 10 লিটার ফুল হয়ে গেলে আবার ওটা চলে যাবে। মানে এইটা হচ্ছে এটাতে পানি পূর্ণ থাকলে এইটা আসবে আর এটা জ্বলে থাকবে, আর যখনই পানি কম থাকবে তখন এটা চলে যাবে। এটা হচ্ছে ফুল ট্যাঙ্ক এটা। আর জিকে মাঝখানে যে সার্কেলটা সেটা হচ্ছে জিকে 1 4000 লিটার 4000 লিটার। আর বাইরের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে জিকে 2, সেটা হচ্ছে 8000 লিটার পর চেঞ্জ করতে হয়। এই যে উপরে লেখা আছে জিকে 1 জিকে 2। এখন এইখান থেকে যখন এইখানে আসবেন, মানে এই এসএফ লেখাটা এখানে যখন আসবেন, এই এসএফ লেখাটা ঠিক এরকম লাফাবে, আর এই নিচ দিয়ে ঠিক এই সেই আমাদের কেয়ারলাইন নাম্বারটা 16627, যেটা এই পাশেও দেওয়া আছে, এখানে নাম্বারটা দেওয়া আছে, মানে এই নাম্বারটা অনলাইন। ও আচ্ছা আচ্ছা, আপনার কাস্টমার কেয়ার নাম্বারটা ইন্টারনেটে আছে, ইন্টারনেটে আছে। তখন ওই এসএফ এর জন্য এসএফটা যখন এরকম লাফাবে এখানে, মানে এখানে ইন্ডিকেশনটা এই পাশ থেকে কমবে না? হ্যাঁ, এই পাশ থেকে কমবে। আর এটা হচ্ছে যে যখন এরকম লাফাবে এখানে ক্যালেন্ডার নাম্বারটা হবে, তখন আমাদেরকে ফোন দিয়ে বললে হবে এসএফটা লাফাচ্ছে, এই এসএফ লেখাটা আছে, এসএফটা লাফাচ্ছে। তাহলে আমরা এসে ওই এসএফটা একটা এক্সট্রা দিয়ে আছে, সেটা এসে আমরা এখানে চেঞ্জ করি। এসএফটা হচ্ছে যে এইটা না? হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে এসএফ বলে। আচ্ছা, ঠিক এইখান থেকে ওই সময় কোনো সার্ভিস চার্জ বা কোনো কিছু না, যদি ইমার্জেন্সি নেন সেই ক্ষেত্রে 200 টাকা সার্ভিস চার্জ নেবে, এছাড়া কোনো সার্ভিস চার্জ নেবে না। এখান থেকে যখন এইখানে আসবেন, মানে মোট 4000 লিটার পানি যখন খেয়ে যাবেন, তখন এই জিকে কেটা ঠিক এরকম লাফাবে। মাঝখানে এই লাল করে যে লেখাটা আছে চেঞ্জ জিকে, এটা হচ্ছে যে আরো লাইটলি জ্বলে উঠবে, মানে লাল একটা বাতি যেরকম জ্বলে ওঠে সেরকম জ্বলে উঠবে। আর হচ্ছে যে এখানে আমাদের কেয়ারলাইন নাম্বারটা উঠবে সেম একইভাবে, এই নিচে না? ঠিক, হ্যাঁ, এই নিচে 16627। তখন আমাদেরকে ফোন দিলেই আমাদের প্রতিনিধি জিজ্ঞেস করবে যে কি প্রবলেম হচ্ছে বা কোনো সিগন্যাল বা কোনো আপাতত এখন উঠবো না, আপাতত এখন উঠবে না। এটা হচ্ছে যে 2000 লিটার পর কেয়ারলাইন নাম্বারটা উঠবে, আবার 4000 লিটার পর হচ্ছে কেয়ারলাইন নাম্বার উঠবে, চেঞ্জ জিকে লেখাটা উঠবে। আর এছাড়া যদি কোনো লাল সিগন্যাল আসে, শুধু এই একটা সিগন্যাল বা এখানে একটা লাল সিগন্যাল আসবে এখানে, এই যে লাল সিগন্যালটা, এটা মানে হচ্ছে যে এখান থেকে হয়তো পানির লাইনটা অফ অথবা ট্যাঙ্কিতে পানি নেই, এই দুইটার কারণে এই সিগন্যালটা আসে। আর এই সিগন্যালটা যদি বারবার আসতেছে যাইতেছে যদি এরকম হয়, তাহলে ওই যে বলছিলাম বুস্টার পাম্পের যে প্রবলেমটা, সেই প্রবলেমটা হবে, মানে পানির লাইনটা পাচ্ছে না এরকম প্রবলেম হবে। এটা হচ্ছে পানির জন্য, এটা আমাদের সমস্যা, পানির জন্য হচ্ছে মেশিনের সমস্যা। আর জিকে 2টা হচ্ছে সেম ওয়ানটার মতো করে আসবে। এখান থেকে যখন এখানে আসবে, এখানে এটার মতো এসএফ লেখা আছে, ওই এসএফটা লাফাবে, এখানে আমাদের ক্যালেন্ডার নাম্বার উপরে ফোন দিলে আমরা এসএফটা চেঞ্জ করবো। আর এখান থেকে যখন এখানে আসবে তখন জিকেটা চেঞ্জ করতে হবে। ওটা হচ্ছে যে যখন যেটা হয় তখন ওইটা দিয়ে ফোন সব এখানে দেখাবে যে কোনো প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে সব এখানে শো করবে। আচ্ছা, আর এই টিডিএস যেটা আছে, এটা টিডিএসটা হচ্ছে যে এটা টিডিএস ইন, মানে আপনি এখান থেকে যত বাজে মানে খারাপ পানিটা ঢুকবে, এই এক একটা এই বিটগুলো এগুলো বাইরে যাবে, মানে যত খারাপ ঢুকবে তত বাড়বে, আর যত ভালো পানি যাবে পানি তাহলে অনেক বেশি খারাপ না, তাই না? খুব বেশি খারাপ না, যেহেতু দুইটা উঠে আছে। আর এটা হচ্ছে টিডিএস আউট, আপনারা কি পরিমাণ ভালো পানিটা এখান থেকে নিচ্ছেন। এটা হচ্ছে যে একটা নর্মালি হতে পারে, একটা আছে, আরেকটা হতে পারে, আর বেশি হয় না, আর একটাও হয় না। আচ্ছা, তাহলে এখানে একটা ব্যাপার, যে জিকে 1 এর যে এসএফটা আছে, এইটা একবার চেঞ্জ করতে হবে। আবার জিকে 2 তেও এসএফ আছে, ওইটাও চেঞ্জ করতে হবে প্রত্যেকটাই। আবার যখন ও জিকে চেঞ্জ করবে তখন এসএফ চেঞ্জ করবে, মানে এই এসএফটার মেয়াদ হচ্ছে 2000 লিটার। 2000 লিটার পর পর আমরা এটা চেঞ্জ করব। আপনার চেঞ্জ করতে হবে 4টা জিনিস টোটাল। হ্যাঁ, প্রথম ইয়েতে 4টা, জিকে 1, জিকে 2 এসএফ, এটা আবার এটার এসএফ। এই এসএফ গুলোর প্রাইস কত করে? এগুলো হচ্ছে 180 টাকা করে। ঠিক আছে, তাহলে তো বেশি না। এটা হচ্ছে এসএফটার 2000 লিটার চলবে, 2000 লিটার চলবে। ঠিক আছে। আর এসএফটা চেঞ্জ করতে তো আপনারা আসবেন নাকি আসবেন না? আমরাই আসবো, আপনি এখানে কোনো প্রবলেম হলে আমাদেরকে ফোন দিবেন।